তারানাথ তান্ত্রিক। তারানাথ তান্ত্রিকের নাম শুনলেই অনেকের মনে একটা রহস্য রোমাঞ্চের আবহের সৃষ্টি হয়, এবং তারপরেই যে নামটি প্রথম মাথায় আসে সেটি হলো মধুসুন্দরী দেবী। কে এই মধুসুন্দরী দেবী? তিনি কি নিছকই লেখকের কল্পনা? কারণ আমরা কোনো রকম পুরাণে বা লৌকিক গাথায় কোথাও এই দেবীর নাম পাই না, কিন্তু মধুসুন্দরী দেবীর আমরা উল্লেখ পাই ডামরতন্ত্রে। ডামরতন্ত্র তন্ত্র শাখার এক অতি গোপন তন্ত্র পদ্ধতি, যেখানে ভৈরব সাধনার দ্বারা ডাকিনী, যোগিনী, যক্ষিণী, কর্ণপিশাচিনী, সুন্দরী সাধন ইত্যাদি পদ্ধতির বিস্তৃতভাবে ব্যাখ্যা করা আছে। এই ডামরতন্ত্রেই আমরা পাই অষ্টসুন্দরীর কথা। এই অষ্টসুন্দরীদের মধ্যেই হচ্ছে একজন মধুমত্ত সুন্দরী। আমার দৃঢ় বিশ্বাস বা আমার ধারণা বলতে পারেন যে লেখক এই মধুমত্ত সুন্দরীর উপর বেস করেই তার ক্যারেক্টারটি তৈরি করেছিলেন। এই মধুমত্ত সুন্দরী যদি সিদ্ধ হন তাহলে তিনি কি কি দান করেন সেটা আমরা একটা শ্লোকের মাধ্যমে জানতে পারবো। দিনরানা সহস্রান্ত প্রদদাতি মনোহরা, পঞ্চবর্ষ সহস্রাণী ভুক্তা ভোগুং মহিতলে, মৃতে রাজকুলে জন্ম পুনর্ভবতি নিশ্চিতম। অর্থাৎ যে সাধক মধুসুন্দরী দেবীর সাধনা করে বা মধুমত্ত দেবীর সাধনা করে তাকে সিদ্ধ করতে পারেন, তিনি প্রতিদিন 1 সহস্র করে স্বর্ণমুদ্রা পান, এবং তিনি 5 সহস্র বছর জীবিত থেকে পৃথিবীতে থেকে ভোগ করতে পারেন, এবং মৃত্যুর পরে তার পরজন্ম রাজকুলে হয়ে থাকে। তন্ত্র সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান, এবং তন্ত্র বিষয়ক এই ধরনের রোমাঞ্চকর বিষয় জানতে আমাকে ফলো করে রাখুন। জয় মহাকালী, জয় মহাকাল।